মায়ের মনের ইচ্ছে, মায়ের মনের ইচ্ছের কথা আমরা কেউ কখনো জিজ্ঞাসা করি কি বা করেছি? যদিও আমার মা আজ নেই। মায়ের নিজের স্বপ্ন কি ছিল? ছোট্ট থেকেই সবার কিছু না কিছু স্বপ্ন তো থাকেই, কিন্তু বিয়ের পর সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। বিয়ের পর একজন মেয়ে প্রথম খুব আশা করে শ্বশুর বাড়িতে পা দেয়। সে তো বাপের বাড়িতে লেখাপড়া শিখে লক্ষ্মী হিসেবেই অবস্থান করত, আদরের কন্যা। বাবা মায়ের বাড়িতে আদরেই সে তো লালিত পালিত হয়। তারপর এই আশাটা হয়তো পূর্ণ হয় না। শ্বশুর বাড়িতে অনেক কিছু বাধা বাঁধন থাকে। হয়তো তারা যে স্বপ্নগুলো পূরণ করতে পারেনি, হয় ভাবতে পারে শ্বশুর বাড়িকে এসে তাকে সাহায্য করবে হয়তো তার স্বামী এবং অন্যান্যরা, কিন্তু হয় বিপরীত। সংসারে সব দায়িত্ব পালন করতে করতে সব স্বপ্নই মরে যায়। সেই মেয়েটি কত আশা নিয়ে ছোটোর থেকে কিন্তু বড় হয়। কিছুদিন পর সন্তানদের ও বৃদ্ধ শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে করতেই দিন কেটে যায়। নিজের কথা ভাববার সময় আর কোথায় থাকে? তাই ইচ্ছেগুলো আর বাস্তবায়িত হয় না, স্বপ্নগুলোও যেন কোথায় হারিয়ে যায়। ছেলে মেয়েদের শিক্ষা দিতে দিতেই তার জীবন অতিবাহিত হয়ে যায়। মায়ের স্বপ্ন পূরণ করার কথা ছেলেমেয়েরাও কখনো ভাবে না। তারাও ভাবে মা একটি যান্ত্রিক, যেন তার কাছে চাইলে সব কিছু পেয়ে যাবে। যন্ত্র যেমন ঠিক তেমন। নিজের আনন্দের জন্য অযথা যে কথা বলতে চায় না, তার সাথে যেচেও কথা বলতে হয়। পরবর্তীতে ঠিক একই রকম হয়ে যায়। যে ছোটোবেলায় মা ছাড়া কেউ কিছু বুঝতো না, বড় হয়ে মা যেন বিরক্তিভাজন হয়ে যায়। তারা কথা বলতেও বিরক্ত হয়, নিজের স্বামীও তাই এবং পরিবারের সবাই তাই। তাহলে সেই সুন্দর স্বপ্নগুলো দেখা থেকে মেয়েটি বঞ্চিত হয়ে যায়। তাই বাপের বাড়ি থাকতে থাকতেই লেখাপড়া শিখেই তোমার যা যা মনের ইচ্ছে পূরণ করো, তারপর শ্বশুর ঘরে যাও এবং নিজের স্বপ্ন অবশ্যই পূরণ করবে, সর্বস্ব বিলিয়ে দেবে না। কণ্ঠে সুচন্দ্রা বিশ্বাস, লিখনিতেও সুচন্দ্রা বিশ্বাস।